হ্যালো স্টুডেন্ট, দেখো আজকে আমরা যেটা করাবো সিম্পলিফিকেশন পার্ট 3। আগে তোমাদের সিম্পলিফিকেশন পার্ট 1 আর পার্ট 2 আপলোড করেছি। আশা করি কারো কোনো প্রবলেম নেই। যদি কোনো জায়গায় কোনো বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানাবে বা টেক্সট করবে, তো অবশ্যই বুঝিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আজকে আমরা সিম্পলিফিকেশনের পার্ট 3টা করছি। আর যদি আগে তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো আমরা দেখো ফার্স্ট যে অঙ্কটা শুরু করব আজকে সিম্পলিফিকেশন পার্ট 3 ফার্স্ট অঙ্কটা করছি। হ্যাঁ, তার আগে একটু বলে রাখি যে দেখো নাম্বারটা আমার এখানে দেওয়া আছে 62, 97, 81, 93, 84। তোমাদের যদি গোল ইনস্টিটিউটে গোলে কেউ অফলাইন বা অফলাইন আর অনলাইন দুটো কোর্সে করানো হচ্ছে, যদি কেউ ভর্তি নিতে চাও অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে আর পিএসসি বা এসএসসির ক্ষেত্রে। আজকে যে দেখো ফার্স্ট অঙ্কটা রেখেছি সেটা হচ্ছে 1 - 1/2 ইন্টু 1 - 1/3 ইন্টু 1 - 1/4, এমনি ভাবে আছে দেখো আপ টু 1 - 1/100। এই রকমের দেখো অনেক প্রবলেম থাকে। জাস্ট আমি কতগুলো টাইপগুলো দেখিয়ে দিচ্ছি একটা করে প্রত্যেকটা। তো এই রকম যদি প্রবলেম থাকে কি করব দেখো। ফার্স্ট আমরা এটা করব প্লেন বিয়োগ করব। দেখো এখানে একটা জিনিস খেয়াল করবে যে এই যে ফর্মুলাটা বা স্ট্রাকচারটা দেওয়া আছে সেখান থেকে আমরা কিন্তু কোনো স্কয়ার বা কিউব বা কোনো কিছু ফর্মে পাবো না। ফার্স্ট আমাদেরকে দেখতে হবে কোনো কিছু ফর্মে আনা যায় কিনা, স্কয়ার বা কিউব। তাহলে সূত্র লাগিয়ে দিলে অ্যাপ্লাই করলে তোমার সুবিধা হবে। কিন্তু এক্ষেত্রে দেখো কোনো ফর্মুলা আসছে না বা স্কয়ার বা কিউব ফর্মে আসছে না। তো আমরা প্লেন যেটা বিয়োগ সেটা করব। দেখো একটা আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি এলসিএম 2, তাহলে 2 1 এ 2 আর -1, তাহলে দেখো এই বিয়োগটা করলে কত আসবে 1 এর 2। তাহলে আমরা ডাইরেক্ট লিখছি এখানে 1/2। সিমিলারলি দেখো দেখো এখানে দেখো 3 হবে আর উপরটা 2 হবে, কারণ 3 - 1/2। ঠিক আছে, তারপরে দেখো এখানে এলসিএম 4 হবে, 4 - 1 তার মানে 3/4। এইরকম ভাবে দেখো আর 2 দেওয়া আছে, দেখো 99 হবে 99/100, কেননা 100 - 1 99। নেক্সট যেটা করব, এখানে দেখো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এখানে 2 2 কাটছে, 3 3 কাটছে। তার মানে কি দেখো নিচে একবার কাটছে উপরে একবার কাটছে, তাহলে সিমিলারলি এর নিচটা উপরে এর উপরটা কাটবে। এখানে দেখো একটা 99/98 থাকবে তো, তাহলে এটা আমাদের নেই, এখানে কল্পনা করে নিতে হবে বা নিজের সুবিধার জন্য করতে পারো। তাহলে দেখো 99 আর এখানে নিচে একটা 99 থাকবে, সেটাই কাটবে। তাহলে দেখো পড়েছে থাকছে যেটা 1/100, এটাই অ্যানসার হবে। জাস্ট এটা সিম্পল, যদি কোনো ফর্মে না আসে তখন আমরা বিয়োগটা করে এভাবে করব। নেক্সট আমরা যেটা করব সেটা দেখো ফর্মুলায় আসবে। ঠিক আছে, এই অঙ্কটা দেখো, দেখে অঙ্কটা বোঝা যাচ্ছে যে 1 - 1/2 স্কয়ার ইন্টু 1 - 1/3 স্কয়ার ইন্টু 1 - 1/4 স্কয়ার আপ টু এরকম ভাবে 1/1 - 10 স্কয়ার। তো এই সব অঙ্কের ক্ষেত্রে আমাদের ফার্স্ট দেখতে হবে, দেখো এখানে প্রত্যেকটা স্কয়ার দেওয়া আছে, তার মানে একটা দেখে সাধারণভাবে আইডিয়াতে আসছে যেটা যে স্কয়ার আছে, তার মানে নিশ্চয়ই স্কয়ারের ফর্মে ভাঙা যাবে বা স্কয়ারের ফর্মে আনা যায় নাকি সেটা চেষ্টা করতে হবে। দেখো এটা দেখেই বোঝা যাচ্ছে যে স্কয়ারের ফর্মে আনা যাবে, কেন না দেখো এখানে যদি 1টাকে আমরা 1 এর স্কয়ার লিখতে পারি, তো আবার 1/2 এটাকে 1/2 তার হোল স্কয়ার লিখতে পারি, লেখা যায়। সিমিলারলি ভাবে দেখো প্রত্যেকটাই লেখা যায় এরকম ভাবে। জাস্ট আমি একটি দেখিয়ে দিলাম এরকম ভাবে। আচ্ছা বাকিগুলো দেখিয়ে দে। দেখো 1 স্কয়ার মাইনাস 1/3 তার হোল স্কয়ার ইনটু 1 স্কয়ার মাইনাস 1/4 তার হোল স্কয়ার আপ টু এরকম ভাবে কত দূর থাকবে দেখো 1 স্কয়ার মাইনাস 1/10 তার হোল স্কয়ার। পরীক্ষার সময় কিন্তু জাস্ট স্টেপ জাম্প করবে, এইগুলো লেখার কোনো প্রয়োজন নেই। আমি তোমাদের জাস্ট দেখানোর জন্য যাতে বুঝতে পারো তার জন্য করছি। এখান থেকে দেখো কি করব, দেখো এটা যদি আমরা a ধরি, এটা যদি b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলাটা আসছে তো। a স্কয়ারের মাইনাস b স্কয়ারের যে ফর্মুলাটা দেখো a মাইনাস b, দেখো এখানে একটা সূত্র লিখে রাখো। a স্কয়ার যদিও আগে করিয়েছি তোমাদের, a মাইনাস b ইনটু a প্লাস b। ঠিক আছে, তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b, এটাকে প্লাস এটাকে মাইনাসও করতে পারো, ব্যাপার একই যদিও।
দেখো তাহলে আমরা সেই ফর্মুলাটা এখানে কাজে লাগাবো। তার মানে কি 1 প্লাস এটা যদি a ধরি এটা যদি b ধরি তাহলে 1 প্লাস 1/2, তাই তো? আর একবার আসবে 1/1 মাইনাস 2। ঠিক আছে, নেক্সট আসবে দেখো, এটা সবাই খাতায় লিখে রাখো, 1 প্লাস 1/3 ইনটু 1 মাইনাস 1/3। ঠিক আছে, তো দেখো এরকম ভাবে আসবে 1 প্লাস 1/4 ইনটু 1 মাইনাস 1/4। এরকম ভাবে আপ টু আসবে 1 প্লাস 1/10 ইনটু 1 মাইনাস 1/10। বন্ধুরা সবসময় চেষ্টা করবে বেসিক জিনিস, ছোটখাটো জিনিসগুলো ভালোভাবে শিখতে, তাহলে অঙ্ক যতই স্পিডে করো বা যতই স্টেপ জাম্প করো কোনোদিন ভুল হবে না। তোমরা অবশ্যই, এটা আমার দেখানোর কোনো প্রয়োজন ছিল না, সবাই জানো, কিন্তু তাও দেখালাম এই কারণে, কারো হয়তো কোনো জায়গায় একটু যদি ডাউট থাকে না অঙ্কের সাথে সাথে ভুল হয়ে যাবে। তাই জন্য বেসিক ছোটখাটো যে জিনিসগুলো সেগুলো অবশ্যই তোমরা বেশি মনোযোগ দেবে। ঠিক আছে, তো আমরা দেখো নেক্সট স্টেপে আসছি। নেক্সট স্টেপে দেখো এটা যদি আমরা যোগটা করি, দেখো এখানে আসছে 3/2। ঠিক আছে, একটা কাজ করে নিই, এখানে দেখো সাজিয়ে নিই। দেখো এখানে যে প্লাস যেগুলো আছে, প্লাস যুক্ত ভেরিয়েবল, সেগুলো আমরা একটা সাইডে রাখবো। ঠিক আছে, তাহলে দেখো 1/1/2, মানে দেখো আমি এবারে যোগ করেই লিখে দিচ্ছি। ঠিক আছে, দেখো 2 একে 2 একে 3, 3/2, কিছু নেই মানে গুণিত। দেখো এখানটা হচ্ছে 3 একে 3, 4/3। দেখো এখানে যেটা আছে 4 একে 4 একে 5, 5/4। এরকম ভাবে আছে আপ টু কত, এটা কত হবে 10 একে 10 একে 11/10। দেখো এটা একটা পেলাম, প্লাসগুলো একবার লিখলাম, এরপর প্লাসগুলো লেখা হয়ে গেছে, এরপর আমরা লিখবো মাইনাসটা, এই মাইনাস যেটা আছে সেগুলো লিখবো। দেখো মাইনাস হচ্ছে 1 মাইনাস হাফ সমান 1/2 গুণিত এটা আসবে 3 একে 3 মাইনাস 1 মানে 2/3, এরকম ভাবে আসবে 3/4, এটা হবে 3/4 আপ টু কত আছে 9/10। একটা জিনিস লক্ষ্য করো, এখানে দেখো 3 3 এ কাটছে, 4 4 এ কাটছে, তার মানে উপরে একবার নিচে একবার, নিশ্চয়ই এখানে একবার কাটবে এখানে একবার কাটবে, তাই তো? তাহলে দেখো আর সিমিলারলি এটা দেখো লক্ষ্য করো, এবার নিচে 2 2 এ কাটছে, 3 3 এ কাটছে, তার মানে একবার নিচে একবার উপরে, একবার নিচে একবার উপরে, এখানে যে নিচে থাকবে যে উপরে থাকবে সেটা কাটবে, এখানে যে নিচে এখানে যে উপরে থাকবে কাটবে। দেখো এটা যেটা আসছে 11/2, তাই তো? আর এই গুণটাতে আসছে দেখো কিছু নেই 1/10 গুণিত 1/10 সমান হচ্ছে দেখো 11/20, এটা অ্যানসার হবে। দেখো তোমাদের এত সোজা সোজা অঙ্কগুলো রাখার একটাই কারণ, যে কি রকম ফর্মে থাকে সেই ফর্ম, প্রতিটা ফর্ম তোমাদেরকে বোঝানোর জন্য ফার্স্টের অঙ্কটা রেখেছি, দেন এটা রেখেছি, এরপরে একটা আলাদা টাইপের রাখবো, এরকম ভাবে মোটামুটি টাইপগুলো কভার করার চেষ্টা করছি। তো এগুলো ইজি হলো খুব, কিন্তু মানে আসছে পরীক্ষায়, তো এগুলো খেয়াল রাখবে। এর অঙ্কটা আছে এটা 1/1 ইনটু 2 প্লাস 1/2 ইনটু 3 প্লাস 1/3 ইনটু 4 প্লাস আপ টু এভাবে আছে 99 ইনটু 100। দেখো সত্যি বলতে কি এইসব অঙ্কগুলো ক্যালকুলেশন পোরশন গুলো তোমরা যদি ফর্মুলা বা কিভাবে করতে হবে দেখে বুঝে যাও না, অঙ্কটা করতে খুবই ইন্টারেস্টিং লাগে, খুবই মজা লাগে। তো অঙ্ক এমন একটা জিনিস যে অন্য সাবজেক্ট যদি পড়ো বোর হয়ে যাবে, কিন্তু যদি অঙ্কে একবার মজা পাও, আনন্দ লাগে, একবার অঙ্ক একটা যদি করে তুমি মানে অনেকক্ষণ ধরো একটা অঙ্ক ট্রাই করছো, তারপরে যদি সেটা হয়ে যায় না, তো দেখবে খুব এতটা এনজয় আসে বা এতটা ভালো লাগে যা অন্য কিছু পড়ে পাওয়া যায় না। তো দেখো তাই অঙ্কটাকে বুঝতে হবে ফার্স্ট অফ অল কি বলেছে। এখানে দেখো 1/1 ক্রস 2, 1/2 cos 3 প্লাস 1/3 cos 4, যদি নিচে এই যে নিচে গুণ আকারে থাকে, ঠিক আছে, প্রত্যেকটা বেসিক জিনিস বুঝো যে নিচে যদি গুণ আকারে থাকে তখন আমরা কিন্তু একটা সূত্র ইউজ করব। সেই সূত্রটা কি? সূত্রটা হচ্ছে 1/, লিখে রাখো, এটা হচ্ছে তোমার সূত্রটা লিখে রাখো সবাই, 1/, ডিফারেন্স, ডিপ লিখছি, ঠিক আছে শর্ট ফর্মে, বাই 1/, ফার্স্ট digit minus 1/, last digit। দেখো এখানে তোমাদের ক্লিয়ার নয় যে ডিফারেন্সটা কার ডিফারেন্স নেব, ফার্স্ট ডিজিট কোনটা লাস্ট ডিজিট কোনটা।
সব আস্তে আস্তে বুঝিয়ে দেওয়া হবে, জাস্ট তোমরা সঙ্গে থাকো তাহলেই হবে, সব জিনিস শিখতে পারবে। দেখো ডিফারেন্স, এই ডিফারেন্সটা প্রথমেই দেখতে হবে যে কোন ডিফারেন্সটা আমরা নেব। দেখো আমরা বলেছিলাম যে সূত্রটা তখনই অ্যাপ্লাই করব যদি এই যে প্রত্যেকটা লব গুণ আকারে থাকে, তাহলে নিশ্চয়ই গুণটা যেটা আমরা করব গুণ আকারে যদি থাকে তবেই এই সূত্রটা লিখব। তার মানে কি ডিফারেন্সটা নিশ্চয়ই যে গুণ আকারে যেটা থাকবে তার ডিফারেন্সটা নেব। তাহলে কি ডিফারেন্সটা দেখো এই দুটো ডিফারেন্স নেব, বা এই দুটো, বা এই দুটো, দেখো ডিফারেন্স একই আসবে, সেই জন্য আমরা যে কোনো একটা ডিফারেন্স নেব। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে 1 বাই ডিফারেন্স 1 বাই, এখানে আমরা 2 মাইনাস 1 লিখছি, 2 মাইনাস 1, ঠিক আছে। প্রত্যেকটা ছোট ছোট স্টেপ আমি তোমাদেরকে দেখাচ্ছি এই কারণেই যাতে তোমরা ভালোভাবে অঙ্কটা করতে পারো, পরীক্ষায় হলে যেন না ভুল হয়ে যায়। দেখো 1 বাই ফার্স্ট ডিজিট, এখানে দেখো ফার্স্ট ডিজিট কোনটা, দেখো অঙ্কটার ফার্স্ট ডিজিট হচ্ছে 1, তাই তো। আমরা বলেছি কি যদি নিচে গুণ আকারে থাকে তবেই সূত্রটা, তার মানে কি গুণ আকারে যেটা থাকবে তার ফার্স্ট ডিজিট, দেখো এখানে 1 আছে, তার মানে কি 1 বাই 1 মাইনাস, দেখো 1 বাই লাস্ট ডিজিট, দেখো এখানে লাস্ট ডিজিট আছে কি গুণ আকারে যেটা লাস্ট ডিজিট আছে 100, তাহলে দেখো 1 বাই 100। সবার কাছে ক্লিয়ার ব্যাপারটা? একদম ইজি। ডিফারেন্স দেখো গুণ আকারে থাকলেই আমরা এই সূত্রটা ইউজ করব, তাই ডিফারেন্সটা হবে এই দুটোর গুণ আকারে যেটা থাকবে। এরপরে ফার্স্ট ডিজিট আর লাস্ট ডিজিট কোনটা নেব, গুণ আকারে যেটা থাকবে তার ফার্স্ট ডিজিট আর তার লাস্ট ডিজিট, খুব ইজি, জাস্ট একটু মনে রাখবে তাহলেই হবে। দেখো এখানে যেটা আসছে 1 বাই 1, আমি তোমাদের প্রত্যেকটা স্টেপ দেখাচ্ছি, তোমরা পরীক্ষার হলে স্টেপ জাম্প করবে। দেখো 1 বাই 1 ইনটু 1 মাইনাস 1 বাই 100, দেখো তার মানে 1 বাই 1 মানে 1, জাস্ট ওটা লিখছি না, ঠিক আছে ছাড়ো লিখে দিই। দেখো 1 থেকে মানে এখানে যেটা বিয়োগটা করলে আসবে 100 মাইনাস 1 বাই 100, তাই তো, ইকুয়ালস টু আসবে 99 বাই 100। পরীক্ষায় হলে এত কিছু করারই দরকার নেই, পরীক্ষা যখন করবে এক্সামে এত সময় পাবে কোথায়, জাস্ট একটা দূর থেকে একটা অঙ্ক জাস্ট 4 থেকে 5 সেকেন্ডে পড়ার পর টাইম লেগে করার জন্য, তাহলে কিভাবে করবে তখন দেখো 1 বাই ডিফারেন্স, তখন জাস্ট 1 বাই ডিফারেন্স মানে 1 বাই 1, 1 বাই 1 মানে 1, ঠিক আছে। তারপরে দেখো 1 ফার্স্ট ডিজিট, 1 বাই ফার্স্ট ডিজিট মানে 1 বাই 1 মাইনাস 1 বাই লাস্ট ডিজিট মানে 100, এত গুণ করে 1 বাই 1, তার মানে কি 1 মাইনাস 1 বাই 100 সমান 99 বাই 100। এইভাবে জাস্ট মুখে মুখে ক্যালকুলেশন করবে, পরীক্ষা হলে 4 থেকে 5 সেকেন্ড লাগবে, ঠিক আছে। তো এই অঙ্কটা আশা করি সবার ক্লিয়ার হয়েছে। পরের অঙ্কটা দেখো আমরা করব এরকম টাইপের আরেকটা অঙ্ক রেখেছি। দেখো 4 এর অঙ্কটা আগের যে অঙ্কটা রেখেছি পুরোপুরি একই অঙ্ক রেখেছি, এটা তোমাদের এই জন্যই রেখেছি যে বাড়ির কাজ দেব। অঙ্কটা বুঝতে পেরেছো কিনা আগের অঙ্কটা, সেই জন্য এটা থাকবে, হোমওয়ার্ক থাকবে, সবাই বাড়িতে করে আনবে, করার চেষ্টা করবে, অবশ্যই কমেন্টে জানাবে কত অ্যানসার, ঠিক আছে, কত অ্যানসার হলো কমেন্টে জানাবে। যদি কারো মনে হয় যে লাগবে, হেল্প লাগবে, তো আগের অঙ্কটা দেখে নেবে, জাস্ট আগের অঙ্কের ফর্মুলা বসিয়ে দেবে, অঙ্কটা হয়ে যাবে, কিছু নেই আর অঙ্কটা। নেক্সট অঙ্কে আমরা আসছি, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, সবাই অ্যানসার অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট যেটা আছে 5-এ, সেটা আছে যদি 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার আপ টু 20 স্কয়ার সমান 2870 হয়, তাহলে 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 6 স্কয়ার আপ টু 40 স্কয়ার 40 স্কয়ার এটা কত চেয়েছে। দেখো পরীক্ষার হলে যখন থাকবে অবশ্যই একটা মানসিকভাবে চাপ থাকে অবশ্যই, কিন্তু সবসময় চেষ্টা করবে মাথায় ঠান্ডা রাখার। এই সব অঙ্কগুলো দেয় অনেক সময় কি জানো তো, মানে নিজেদের পারবে ইজি অঙ্ক, বাট একটু ভাবতে হবে, দেবে তাহলে সোজা মানে অঙ্কটা হয়ে যাচ্ছে। কিন্তু পরীক্ষার হলে জাস্ট তোমাদেরকে এই অঙ্কগুলো দেয় টাইম ওয়েস্ট করার জন্য, জাস্ট ভাববে তোমরা একটু টাইম নেই সেই জন্যই দেয়। দেখো জাস্ট অঙ্কটা ভাবার কিছু নেই, জাস্ট একটু মাইন্ডে করলেই হবে। দেখো না এখান থেকে আমরা কি পাচ্ছি, 2 স্কয়ার কমন নিতে পারছি তো, 2 স্কয়ার যদি কমন নিই তাহলে দেখো আমরা যেটা আসবে 1 1 মানে 1 স্কয়ার, দেখো এখানে 2 2 স্কয়ার, এরকম ভাবে 3 স্কয়ার আসছে এখান থেকে প্লাস 20 স্কয়ার, তাই তো। তো দেখো এখানে 4 ইনটু, দেখো এই ভ্যালুটা আমাদের দেওয়া আছে, এই ভ্যালুটা কত দেওয়া আছে 2870, তাই তো। তাহলে এই ভ্যালুটা জাস্ট এখানে পুট করলেই হবে, অঙ্কটার কিছু নেই, 2870।
দেখো গুণফলটা যেটা আসবে, গুণফলটা আসবে তোমার দেখো 0 8 4 1 1 1100 11480 এরকম অনেক সময় পরীক্ষা দিয়ে দিতে পারে, জাস্ট একটু তোমাদের ভাবানোর জন্য বা টাইম ওয়েস্ট করার জন্য। ইজি অঙ্ক তাও দিয়ে দেয়। নেক্সট আমরা 6 এ আসবো। 6 যে প্রবলেমটা আছে, 6 আছে দেখো, যদি √30625 ইকুয়ালস টু 178 হয়, তাহলে √30625 প্লাস √306.25 প্লাস √3.0625 ইকুয়ালস টু কত? দেখো এইখানে যে আমরা করব, দেখো এই যে যেটা দেওয়া আছে এটা তো ইজিলি পেয়ে যাবে 178, কিন্তু এই ক্ষেত্রে আর এই ক্ষেত্রে কি করব? দেখো আমরা যখন রুটের দশমিক ইউজ করব, দশমিকের সময় দেখো আমরা একটা জিনিস সব সময় করব, যেটা দুটো সমান একটা ডিজিট নেব, এই দুটো সমান একটা ডিজিট সব সময় রাইট মোস্ট থেকে নেবে, রাইট মোস্টের দুটো, এই দুটো, এইটা দেখো এখানে দুটো সংখ্যা মানে কি, দুটোর পরে ডিজিট আছে, তার মানে এখানে একটা দশমিক আসবে, তাই তো? তার মানে কি, দেখো এখানে আমরা 178 ভ্যালুটা আছে, এটার মান জানি, দেন দুটোর জন্য এক ঘর সরবে দশমিকটা, তাহলে 17.8, এখানে দেখো চারটে আছে, চারটে, তার মানে কি দুটো দশমিক সরবে, প্লাস 1.78, ঠিক আছে? এরপরে এটা হবে, যোগটা করতে হবে, যোগ সবাই করতে জানো অবশ্যই, তাও দেখিয়ে দিচ্ছি একবার। দেখো 178, ঠিক আছে, কিছু নেই মানে 0, তারপরে দেখো 17 পয়েন্ট, দশমিকের তলে জাস্ট দশমিকটা ইউজ করবে 1.78, তাহলেই হবে, আর কিছু নেই। দেখো 8 5 1 16 7 9, দেখো 197.58 অ্যান্সার হবে। সাতের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে তোমার √5 ইনটু √5 ইনটু দেখো এখানে রুটটা কিন্তু পুরোটা, ঠিক আছে, √5 আপ টু ইনফিনিটিভ, তাহলে এই অঙ্কটার অ্যানসার কত হবে? এই টাইপের যে অঙ্কগুলো, এটা টোটাল চারটে টাইপ আছে, চারটে টাইপ আছে, চারটে টাইপে তোমাদেরকে আজ শেখাবো। চারটে টাইপ অবশ্যই এই অঙ্কগুলো প্রত্যেকটা পরীক্ষায় দেয়, আর খুব বেশি পড়ে, ব্যাংক থেকে আরম্ভ করে এসএসসি বা পিএসসি ডব্লিউবিপি সব পরীক্ষায় এই অঙ্কগুলো দেয়। তো এই চারটে টাইপ অবশ্যই খুব ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই ভালোভাবে মনে রাখবে, করে রাখবে, ঠিক আছে? চারটে টাইপে আজ ভালোভাবে শিখে নাও কিভাবে করবো। দেখো এখানে যদি ইনফিনিটিভ পর্যন্ত রুট আন্ডারের মধ্যে থাকে, তখন একটা সূত্র ইউজ করব, সূত্রটা জাস্ট মনে রাখো তোমরা, যে যদি এরকম ভাবে থাকে, √a আপ টু ইনফিনিটিভ সমান হচ্ছে কত, তখন সূত্রটা হবে, এটার অ্যানসার হবে কিন্তু a, জাস্ট a মনে রাখবে। এই রুট আন্ডারে যদি আপ টু ইনফিনিটিভ থাকে, আপ টু ইনফিনিটিভ পর্যন্ত থাকে, তবেই কিন্তু এ অ্যানসার হবে, মানে যে ডিজিটটা থাকবে সেটা অ্যানসার হবে। জাস্ট দেখলেই 1 সেকেন্ডের মধ্যে তোমরা করতে পারবে। তাহলে এই ক্ষেত্রে দেখো অ্যানসার হবে, যেটা অ্যানসার হবে 5, ঠিক আছে? চারটে টাইপ আছে, চারটে টাইপে আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। নেক্সট এবারে যেটা আসবে, যেটা গুলিয়ে যায়, দেখো গুলিয়ে যাওয়ার অঙ্ক হচ্ছে তোমার এখানটা, আগেরটা কি ছিল, ইনফিনিটিভ, আগেরটা ইনফিনিটিভ ছিল, তো এখানটায় দেখ, এখানে দেওয়া আছে দেখো চারটে, চারটে যদি দেওয়া থাকে সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে, তখন কিন্তু সেই সূত্রটা চেঞ্জ করতে হবে। সেই সূত্রটা চেঞ্জ করে কি লিখবে, দেখো সূত্রটা তখন থাকবে, ধরো x টা হচ্ছে রেজাল্ট, x সমান a টু দি পাওয়ার 2n minus 1 by 2 to the power n, ঠিক আছে? এটা হচ্ছে x টা রেজাল্ট, যেটা ভ্যালুটা যেটা বেরাবে। আর এটা দেখো এখানে কোনটা কি, এটা হচ্ছে তোমার, এটা কিন্তু যে নাম্বার অফ এই যে ডিজিটটা থাকবে, কোন ডিজিটটা আছে 5, দেখো এই যে n সমান হচ্ছে, দেখো 1 2 3 4, চারটে, চারটি, এখানে n সমান লিখে রাখবে যতগুলো ডিজিট থাকবে, ঠিক আছে? দেখো
তাহলে এই ক্ষেত্রে যে অ্যানসারটা আমরা পাবো এই অঙ্কটার ক্ষেত্রে অ্যানসারটা দেখো a সমান এখানে কত, a সমান বলো 5, 5 ইনটু 2 টু দি পাওয়ার n, n সমান দেখো 4, আমরা জানি n লেখা আছে, n সমান 4 মাইনাসটা, এটা সব সময় খেয়াল রাখবে n এর উপর কিন্তু মাইনাস নেই, n মাইনাসটা আছে 2 এর কাছে, ঠিক আছে, সুতরাং এখানে 1টা হবে, নেক্সট আসবে 2 টু দি পাওয়ার 4, তাই তো। তাহলে দেখো এই জায়গাটা খুব কিন্তু খেয়াল রাখতে হবে, এই জায়গাটা 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1 কিন্তু নেই, এরকম করলে কিন্তু ভুল হয়ে যাবে, জাস্ট 2 টু দি পাওয়ার 4 নিচে মাইনাসটা 1, যেটা সব ছেলেরাই বেশিরভাগ টাইমে ভুল করে, কখনোই এখানে মাইনাস করো না, জাস্ট নিচে, ঠিক আছে। দেখো 5 টু দি পাওয়ার, দেখো 2 টু দি পাওয়ার 4 সমান কত বলো তো 16, তাহলে 16 মাইনাস 1, তাই তো। দেখো আর এটা হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার 4 সমান 16, 2 টু দি পাওয়ার 4 কিভাবে নির্ণয় করতে হয় জানো তো, 2 টু দি পাওয়ার 4 সমান দেখো এরকম 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2, ঠিক আছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এরকম ভাবে করবে। দেখো যেটা অ্যানসার আসবে 5 টু দি পাওয়ার দেখো 15/16, এটা অ্যানসার আসবে তোমার। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স কি, এখানে ছিল রুট ওভারের মধ্যে আপ টু ইনফিনিটি, সেটা হলে শুধু a আসবে, যদি এরকম থাকে তাহলে a হবে অ্যানসার, আর যদি নির্দিষ্ট সংখ্যক দেওয়া থাকে, নির্দিষ্ট সংখ্যক এখানে যেমন 4টা দেওয়া আছে, তোমাদের যদি 4টা দেওয়া থাকে বা 5টা দেওয়া থাকে, সবসময় এই সূত্রটা অ্যাপ্লাই করবে, এই সূত্রটা খুব ইম্পর্ট্যান্ট, আর এইটাই পরীক্ষায় বেশি আসে, এইটাই ব্যাংকের পরীক্ষায় বেশিরভাগ দেয় সূত্রটার জন্য, কারণ এই জায়গাটায় অনেকে ভুল করবে, ঠিক আছে। তো দুটো আলাদা ফর্মুলা হওয়ার জন্য অবশ্যই মনে রাখতে হবে। নেক্সট আমরা আর দুটো যে ফর্মুলা আছে, মানে আর দুটো টাইপ আছে যেটা, সেগুলো দেখাবো। এটা রেখেছি, আরটি হচ্ছে √12 প্লাস √12 প্লাস √12 প্লাস √12 আপ টু ইনফিনিটি পর্যন্ত। দেখো এই যে টাইপটা, আরেকটা টাইপ হয় যেটা এই প্লাসটাই মাইনাস হবে, ঠিক আছে, এই দুটো অঙ্ক এই দুটো টাইপের হয়, মাইনাসটা পরে দেখাচ্ছি, প্লাসটা আগে দেখিয়ে দিই। দেখো এইখানে যদি আপ টু ইনফিনিটি থাকে তাহলে আমরা কি করব, তাহলে আমরা যেটা করব, এই যেটা 12 থাকবে সেটাকে আমরা ফ্যাক্টরাইজ করব। দেখো 3 গুণিত 4 12, একটা জিনিস মনে রাখবে যে রুটের আন্ডারে যে সংখ্যাটা থাকবে, ধরো 36 থাকলো, ধরো 42 থাকলো, একটা জিনিস মনে রাখবে 36 থাকলে কিন্তু হবে না, কারণ 6 গুণিত 6 দুটো ফ্যাক্টর হবে না, কনজিকিউটিভ মানে পর পর হতে হবে, দুটো ফ্যাক্টর যেটা হবে পর পর, 4 5 বা 5 6, যেমন √42 নিয়েছিলাম না 42, দেখো √42 কে আমরা ভাঙতে পারবো 7 গুণিত 6 বা 6 গুণিত 7, 42টা এই সূত্র হবে, বাট যদি তোমাদের কনজিকিউটিভ পর পর যদি না হয় তাহলে কিন্তু হবে না। দেখো এক্ষেত্রে আমরা রুটের আন্ডারে যেটা থাকবে সেটাকে আমরা ফ্যাক্টরাইজ করব, জাস্ট 3 × 4 করে দিলাম এক্ষেত্রে। দেখো যখন এখানে প্লাস থাকবে, প্লাস থাকলে হচ্ছে তোমার বড়টা হবে, আর যদি মাইনাস থাকতো, এখানটায় যদি মাইনাস থাকতো, মাইনাস হলে ছোটটা হতো, জাস্ট এখানটা আমি তোমাদের লিখিয়ে দিচ্ছি, লিখে রাখবে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে জাস্ট এমনি লিখে রাখো বড়টা হবে, বড় ডিজিটটি অ্যানসার হবে, আর যদি মাইনাস সিম্বল থাকে তাহলে ছোট ডিজিটটি অ্যানসার হবে। দেখো এক্ষেত্রে কি আছে বলো, প্লাস আছে, এক্ষেত্রে প্লাস আছে, তাহলে দেখো এখানে আমরা দুটো ভাঙছি, এটা 3 আর 4, তাহলে যেহেতু প্লাস চিহ্ন আছে সো এটার অ্যানসার কত হবে বলো, অ্যানসার হবে 4। সিমিলার এই অঙ্কটাই যদি মাইনাস থাকতো, এই অঙ্কটাই যদি মাইনাস থাকতো, ধরো এই এটা দেখো প্লাসের ক্ষেত্রে হলো, তো প্লাসের ক্ষেত্রে 4 অ্যানসার হলো, এরপর জাস্ট এগুলো মুছে মাইনাস করে দিলাম, তাহলে কি অ্যানসার হবে, তখন অ্যানসার হবে 3। তোমাদের একটা হোম টাস্ক দিচ্ছি, হোমওয়ার্ক সিমিলার এই প্রবলেমটার উপরে, তোমরা বাড়িতে করো, যদি প্রবলেম হয় বা
কার কত অ্যান্সার হচ্ছে জাস্ট আমাকে বলবে, ঠিক আছে? সবাই খাতায় লিখে রাখো। 72 √72 মাইনাস √72 মাইনাস √72 এরকম আপ টু ইনফিনিটি সমান কত? এইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকলো। সবাই কমেন্টে অবশ্যই জানাবে করার পরে যে অ্যান্সার কত হচ্ছে, ঠিক আছে? √72 ইনটু √72 ইনটু √72। এরপরে দেখো নেক্সট আমরা যে অঙ্কটা রাখছি সেটা হচ্ছে তোমার যদি এরকম ভাবে থাকে √7 প্লাস √7 প্লাস √7 প্লাস √7 আপ টু ইনফিনিটি সমান কত? দেখো আগের গুলো তোমাদের একটা কোশ্চেন মাথায় আসা উচিত যে আগে তো স্যার এরকম ভাবে করে দিয়েছিলাম 12 ছিল 4 গুণিত 3 সমান 12, সেক্ষেত্রে আমরা প্লাসের ক্ষেত্রে প্লাস পেয়েছিলাম 4 পেয়েছিলাম আর মাইনাসের ক্ষেত্রে 3 অ্যান্সার পেয়েছিলাম। যদি ফ্যাক্টরাইজ না করা যায় তোমাদের অবশ্যই ভাবনায় এসেছিল যদি এরকম ফ্যাক্টরাইজ না করা যায় সেক্ষেত্রে আমরা কি করব। জেনারেলি এইরকম পরীক্ষার অন্তত কম্পিটিটিভ যে পরীক্ষাগুলো হয় এমসিকিউ টাইপ, তো সেক্ষেত্রে মনে হয় জেনারেলি দেয় না, ঠিক আছে? তাও অঙ্কটা শিখিয়ে রাখছি কারণ যারা ডব্লিউপি মেন দেবে তাদের ক্ষেত্রে যদি আসে না জেনারেলি, তাও যদি চলে আসে তো কিভাবে করবে। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কিন্তু এক্স ওইরকম ভাবে যে সূত্রটা ছিল প্লাস মাইনাসের ক্ষেত্রে ওই সূত্র ধরে করতে পারবো না। তো এই ক্ষেত্রে আমরা কি করব, দেখো ধরে নাও এটা সমান x, এই পুরোটা সমান x, সো লেট √7 plus √7 plus √7 plus √7 up to infinity equals to x। আমরা কি ধরলাম, পুরোটাকে x ধরলাম, ঠিক আছে? এরপর দেখো যদি আমরা x এর এই x টাকে স্কয়ার করি তো x এর স্কয়ার, ঠিক আছে? তো এই পক্ষটাকেও লেফট রাইট দুটোকে আমরা স্কয়ার করতে হবে। তো √7 plus √7 plus √7 plus √7 up to infinity তার হোল স্কয়ার হবে তো। দেখো যখন আমাদের হোল স্কয়ারটা তুলবো x স্কয়ার, এটা দেখো ফার্স্টের যে রুটটা সেটা উঠে যাবে, তাহলে দেখো 7 প্লাস, যেহেতু হোল স্কয়ার করেছি তার মানে সাথে রুট উঠবে, তাহলে দেখো √7 প্লাস √7 প্লাস √7 আপ টু ইনফিনিটি, তাই তো? দেখো আবার আমরা কি ধরে নিয়েছি, দেখো এখানে ফার্স্টে আমরা ধরেছি লেট যে এইটা সমান হচ্ছে তোমার x, দেখো এটাই তো এটা আছে এখানে যেটা আছে এটাই তো সেম, তাহলে এটাও নিশ্চয়ই ভ্যালুটা x হবে, তাই তো? তাহলে আমরা নেক্সট যেটা লাইনে করছি দেখো x স্কয়ার সমান কি আসবে 7 প্লাস x, কারণ এই ভ্যালুটা x, এই দেখো এখানে লেখা আছে যে √f(x) প্লাস আপ টু ইনফিনিটি পর্যন্ত x। তাহলে দেখো এটা আমাদের একটা ইয়েতে চলে এলো দ্বিঘাত সমীকরণ তো x স্কয়ার, তাহলে আমরা পুরোটাকে লেফটে নিয়ে এলাম -x প্লাস -7 0। এখানে আমরা দেখো ভাঙতে পারছি না, মিডিল টার্ম ফ্যাক্টর করতে পারছি না। যখন আমরা মিডিল টার্ম ফ্যাক্টর না করতে পারবো তখন সিদ্ধারচার্যের সূত্রটা ইউজ করব। দেখো সিদ্ধারচার্যের সূত্রটা এখানে ছিল যে x সমান -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac বাই টুয়াইস a, ঠিক আছে? তাহলে এখানে দেখো a b c এগুলো যে ভেরিয়েবল সেগুলোর মান কি হবে, দেখো এক্ষেত্রে a সমান কি আসবে, a সমান 1, b সমান কি হবে, b সমান কত -1, আর c সমান কত আসবে -7, তাই তো? তাহলে এই জায়গাটায় এই যে a b c এই মানগুলো বসিয়ে দাও, দেন যেটা অ্যানসার হবে সেটাই তোমার ফাইনাল অ্যানসার হবে। এই টাইপটা তোমার বিশেষ করে দেয় না, তবে ডেসক্রিপটিভ পোরশন যেগুলো পিএসসি মিসলেনিয়াস বা ডব্লিউপি এসআই এইসব পরীক্ষার ক্ষেত্রে দিয়ে দিতে পারি কারণ ডেসক্রিপটিভ ওয়েতে করতে হয়। তো যাই হোক এই জিনিসটাও মনে রাখবে। এই অঙ্কটা তোমাদের 11 যে অঙ্কটা আছে এটা তোমাদের ফার্স্ট ডে কিংবা সেকেন্ড ডে যাই হোক একটা কোনো দিনে হবে এই রকম টাইপের করেছি, এটা ঊর্ধ্বক্রমে ছিল মানে অ্যাসেন্ডিং অর্ডারে, আজকে অধক্রমে দিয়েছি ডিসেন্ডিং অর্ডার।
তো এটা তোমরা সবাই অবশ্যই বাড়িতে করে রাখো, যা অ্যানসার হবে অবশ্যই কমেন্টে জানাবে। আমরা আর একটা অঙ্ক করছি, লাস্টে 12 অঙ্কটা করে আজকে সিম্পলিফিকেশন পার্টটা শেষ করব। নেক্সট তোমাদের এভারেজ করাবো, মোস্ট প্রবাবলি এভারেজটাই করাবো। তো আজকে লাস্ট অঙ্ক 12টা। দেখো সিম্পলিফিকেশনের যে লাস্ট অঙ্কটা, যদি এ সরি যদি 10 টু দি পাওয়ার 35 প্লাস 25 তার হোল স্কয়ার মাইনাস 10 টু দি পাওয়ার 35 মাইনাস 25 তার হোল স্কয়ার সমান 10 টু দি পাওয়ার n হয়, তাহলে n এর মান নির্ণয় করো। দেখো এটা লাস্ট অঙ্ক বলতে, দেখো সিম্পলিফিকেশন অনেক বড় একটা হিউজ ভাস্ট চ্যাপ্টার, এখানে প্রচুর অঙ্ক, যত অঙ্ক করবে যত প্র্যাকটিস করবে তত তোমার স্কিল বাড়বে। তো সিম্পলিফিকেশন তো এরকম ভাবে গোটা কয়েক অঙ্ক করিয়ে তো আর মানে শেষ করা যায় না চ্যাপ্টারটা। তো তোমাদেরকে নিজেদেরকে প্রচুর প্র্যাকটিস করতে হবে সিম্পলিফিকেশনের উপর। প্রচুর আমরা প্র্যাকটিস সেট, যারা অফলাইন ক্লাস করছো তারা হয়তো জানবে যে প্রচুর তোমাদেরকে প্র্যাকটিস সেট দেওয়া হয়, প্রচুর হোমওয়ার্ক দেওয়া হয়, যেগুলো তোমরা পারো না বা যেগুলো বুঝতে অসুবিধা সেগুলো করিয়ে দেওয়া হয়। আরো যতগুলো না অঙ্ক করানো হবে তার থেকে বেশি হোমওয়ার্ক থাকে বা প্র্যাকটিস সেটে করানো হয়, বিভিন্ন রকম টাইপের অঙ্ক করানো হয়। তো তোমাদেরকে বলে রাখি, যারা তোমরা অনলাইন পড়তে চাও গোলের আন্ডারে, তারা আমার নাম্বার আছে এখানে, তো যোগাযোগ করো। অনলাইনে ব্যাচ চলছে, এসএসসি আর পিএসসি দুটোরই ব্যাচ চলছে। আর অফলাইনে যারা পড়তে চাও অফলাইন, তারাও এই নাম্বারে যোগাযোগ করো। অফলাইনে তোমাদের যে ব্রাঞ্চগুলো আছে, বাঁকুড়াতে আছে, তারপর রোডে আছে, যে রোড চন্দ্রকোনা এটা আছে, সিমলাপালে আছে, ঠিক আছে, আর তোমার মেদিনীপুরে আছে। এই ব্রাঞ্চগুলোতে অফলাইন পড়ানো হয়। এখন আরো ব্রাঞ্চ পরে যদি কোনো অ্যাড হয় তো সেখানে জানানো হবে। আমাদের গোলের যে একটা বিশেষত্ব, সেটা হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা সাবজেক্টের জন্য ফ্যাকাল্টি আছে। যদি তোমাদের কোনো বুঝতে প্রবলেম হয় অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবে, পার্সোনাল নাম্বার পেয়ে যাবে। তো আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি। দেখো এটা একটা নির্দিষ্ট সূত্র দেখে মনে হচ্ছে না যে হোল স্কয়ার ফর্মে আছে। তো দেখো এখান থেকে আমরা একটা সূত্র পেয়ে যাব। দেখো এটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি আমরা b ধরি, তো দেখো a টু দি পাওয়ার a, ধরো পুরোটাকে a ধরলাম, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস দেখো a মাইনাস b তার হোল স্কয়ার। এই সূত্রটা আমি আগে করিয়েছিলাম, আই হোপ তোমাদের শেখানো হয়েছিল যে এটা সমান কি হতে পারে। তোমরা সবাই জানো, তাও একবার লিখে রাখো, 4ab 4 * a * b। এই সূত্রটা সবাই লিখে রাখো, আগে যদি করিয়েছিলাম। তো এখানে আমরা এই জাস্ট ভ্যালুগুলো পুট করব। তো a সমান কি আমরা ধরেছিলাম, a সমান ধরেছিলাম 10 টু দি পাওয়ার 35। তাহলে আমরা দেখো 4ab তো आंसर। তো 4ab যেটা সূত্রটা, 4 * a সমান কত, দেখো 10 টু দি পাওয়ার 35 আর b সমান কত নিয়েছিলাম 25। তাহলে দেখো এখানে আমরা যেটা গুণ করব, 25 * 4 = 100, এই 25 আর 4 ধরে গুণ করছি, 25 * 4 = 100 গুণিত 10 টু দি পাওয়ার 35। দেখো আবার 100টা কি বলতো 10 এর স্কয়ার, 10 এর স্কয়ার সমান তো 100 হয়। তাহলে দেখো 10 স্কয়ার প্লাস 35 তার স্কয়ার। আমরা সূচকে একটা কি পড়েছিলাম, সূত্র সূচকে মনে থাকবে ধরো যারা পড়েছিলে, সরি সূত্রটা ছিল দেখো a টু দি পাওয়ার m গুণিত a টু দি পাওয়ার n সমান কি লিখতে পারি a টু দি পাওয়ার m প্লাস n। এই সূত্রটা সবাই মনে রাখবে, মুখস্থ করবে, খাতায় লিখে রাখবে, খুব ইম্পর্টেন্ট। সো আমাদের যেটা আসবে দেখো a টু দি পাওয়ার m প্লাস n, তার মানে কি 10 টু দি পাওয়ার 35 প্লাস 2, সেটা আমরা একবারে 37 লিখে দিলাম। 35 প্লাস 2, ঠিক আছে ছাড়ো, তোমাদের লিখে দিচ্ছি একবার জাস্ট। 35 প্লাস 2 সমান কি a টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 37। দেখো আবার এই ভ্যালুটাই দেওয়া আছে কত বলতো 10 টু দি পাওয়ার n, এটা সমানই তো 10 টু দি পাওয়ার n। তার মানে কি এটা আর এটা নিশ্চয়ই সমান, তাই তো? তাহলে দেখো এখানে n এর মান হবে কত বলো, সো n = 37।
n সমান 37 হবে। তো আমরা এখানে সিম্পলিফিকেশনটা শেষ করছি। নেক্সট আমরা নিয়ে আসবো তোমাদের জন্য গড়। নেক্সট ক্লাসে আপলোড করব গড়। আজকে সিম্পলিফিকেশন শেষ। তোমাদের যদি ক্লাসটা করে উপকৃত হয়ে থাকো অবশ্যই তোমরা লাইক করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। তো শেষ করছি। থ্যাংক ইউ।